এই চারিদিকে যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইরানের উপর হামলা করছে কেন, আর ইরানকে বানিয়ে ফেলেছেন সবচেয়ে বড় শত্রু। কারণটা কি জানেন? আগেই পুরো নেটওয়ার্কটা বুঝে নাও। ইসরায়েল আর সৌদি আরব, এই দুই দেশের কমন শত্রুকে ইরান, আর এই দুই দেশের কমন বন্ধুকে আমেরিকা। কিন্তু কেন ইরান তাদের শত্রু? ইসরায়েল আর ইরানের সমস্যার কারণ কি? ইরান সমর্থন করে তিনটি সংগঠনকে, হিজবুল্লাহ, হামাস আর হিউথি। এই তিনটি সংগঠন প্রায় ইসরায়েলকে টার্গেট করে। তাই স্বাভাবিকভাবে ইসরায়েলের সমস্যা ইরানের সঙ্গে, কারণ এই গ্রুপগুলোর পেছনে ইরানের সমর্থন আছে। এবার সৌদি আরবের সাথে ইরানের সমস্যা কি? এদের মধ্যে রয়েছে একটি বড় তেলের সমুদ্রপথ, পারস্য উপসাগর। এটা বিশ্বের অন্যতম একটা গুরুত্বপূর্ণ তেল রুট। ইরান বলে এটা পারস্য উপসাগর, কারণ ইরানের পুরো নাম ছিল পারস্য। আর সৌদি আরব ও কিছু আরব দেশগুলো এটাকে বলে আরব উপসাগর। এই অঞ্চল তেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে এখানে আধিপত্য নিয়েও টানাপোড়েন রয়েছে। আরেকটা বড় কারণ, ইরান শিয়া মুসলিম প্রধান দেশ আর সৌদি আরব সুন্নি মুসলিম প্রধান দেশ। ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে। এবার প্রশ্ন, আমেরিকার সমস্যাটা কোথায়? আমেরিকা হস্তক্ষেপ কেন করেছে? প্রথম কারণ, আমেরিকা তার মিত্র দেশগুলোকে সাপোর্ট করে। ইসরায়েল আর সৌদি আরব দুজনেই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। দ্বিতীয় কারণ, এই গুরুত্বপূর্ণ তেল রুটে প্রভাব বজায় রাখতে চায় আমেরিকা। হ্যাঁ। তৃতীয় সবচেয়ে বড় কারণ, ইরান পারমাণবিক সুবিধা বা নিউক্লিয়ার সক্ষমতা তৈরি করছে। আমেরিকা চায় না ইরান পারমাণবিক অস্ত্র শক্তিধর দেশ হয়ে উঠুক। চতুর্থ কারণ, আমেরিকা দাবি করে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে, মানে হিউম্যান রাইটস, সেখানে তারা হস্তক্ষেপ করতে বাধ্য। এই কারণগুলো মিলেই আমেরিকা ও ইরানের সম্পর্ক একটা তিতো হয়ে উঠেছে। আশা করি এই পুরো নেটওয়ার্কটা বুঝতে পেরেছো, কেন আমেরিকা এই যুদ্ধের মধ্যে হস্তক্ষেপ করছে। আরো এরকম এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।